তিনি তরবারি উঁচু করে রওনা হয়েছিলেন। রাস্তায় লোকেরা দেখে অমর ক্রোধান্বিত, রাগান্বিত, খুব স্পিডে দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করছেন, তরবারি উঁচু, খোলা তলোয়ার নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিমায় ক্রোধান্বিত হয়ে অমর কোথায় যেন রওনা হয়েছেন। পথিমধ্যে একজন জিজ্ঞেস করলেন, অমর কোথায় যান, এত ক্রোধান্বিত কেন? তিনি পরিষ্কার কম কথায় জানিয়ে দিলেন, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব। নাউযুবিল্লাহ। মাথা দ্বিখণ্ডিত করার জন্য রওনা হয়ে গেলেন। ওই ব্যক্তি বলছেন, যে কারণে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, যেই কারণে তুমি এত ক্রোধান্বিত, রাগান্বিত, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবা, নিজের ঘরের খবর রাখো কিনা? অমর থমকে দাঁড়ালেন, রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ঘরের খবর মানে কি? নিজের ঘরে তোমার বোন ফাতিমা আর ভগ্নিপতি সাঈদ ঈমান এনেছে, আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছে, তাদেরকে শাসন করতে পারো না, মুহাম্মদকে মারতে যাও। সুবহানাল্লাহ বলে। তার রাস্তা ছিল একটা, ওই লোক কৌশলে রাস্তা চেঞ্জ করে দিল। আল্লাহু আকবার। ক্রোধান্বিত হয়ে বোনের বাড়িতে গিয়ে আওয়াজ করলেন, ভিতরে কি যেন আওয়াজ শোনা যাচ্ছিল, তেলাওয়াত চলছিল। সুবহানাল্লাহ। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তেলাওয়াত শেখাচ্ছিলেন, কোরআনের চর্চা হচ্ছিল। তিনি কোরআন আনলেন, ডাকলেন, দরজা খুলে দেয়া হলো। ক্রোধান্বিত ওমর জানতে চাইলেন বোনের কাছে, ভগ্নিপতির কাছে, তোমরা কি সত্যি আল্লাহ গোলামি গ্রহণ করেছো কিনা, মুহাম্মদের আদর্শে দীক্ষিত হয়েছো কিনা? তারা চুপচাপ, কথা বলতে চান না, রাগান্বিত, ক্রোধান্বিত। কথা বের করার জন্য ক্রোধান্বিত হয়ে এক পর্যায়ে জেনে গেলেন ঠিকই তারা ঈমান গ্রহণ করেছেন। এবার সেই রাগ, ক্ষোভ তার বেড়ে গেল। জানতে চাইলেন, কি পড়ছিলা তোমরা, আবার শোনাও। কোন জবাব নাই। খাব্বাব বিন আরাত লুকিয়ে আছেন ভেতরে গিয়ে, কারণ অমর পাইলে শেষ করে দিতে পারে। ক্রোধান্বিত অমর কথার এক পর্যায়ে ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করলেন, তাকে মারতে শুরু করলেন। রক্তাক্ত হয়ে গেলেন ভগ্নিপতি। বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর অবস্থা দেখে আঘাতপ্রাপ্ত, তিনি সহ্য করতে পারলেন না। ঢাল হয়ে স্বামীকে বাঁচানোর জন্য, ওমরের আক্রমণ থেকে বাঁচানোর জন্য গিয়ে দাঁড়ালেন। তার উপরেও আঘাত পড়ে গেল, রক্ত বের হয়ে গেল। বোনের মাথায়, তার চেহারায় রক্তের দাগ দেখে, রক্তের সেই অংশটুকু দেখে ওমর থমকে গেলেন, শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বোনের প্রতি একটা মায়া। মারতে চাইছিলেন ভগ্নিপতিকে, এখন মার গিয়ে পড়ছে বোনের উপরে, আবার একটু থেমে গেছেন। তার মনটা একটু কেমন জানি দুর্বল হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বোনকে বললেন, কি পড়ছিলে তোমরা, শোনাও। বোন নিজেও আঘাতপ্রাপ্ত, নিজের স্বামীও রক্তাক্ত, মনের মধ্যে সাহস এনে আল্লাহর উপর ভরসা করে কথার উপরে জবাব জানায় দিলেন। এমন এক আজিম কিতাব তেলাওয়াত চলছিল, যেই তেলাওয়াত এভাবে আপনি শুনতে পারবেন না। কি করতে হবে? গোসল করে পবিত্র হইয়া শুনতার পর শোনাবো, এরকম অবস্থায় শোনাবো না। সুবহানাল্লাহ। মনটা কেন জানি এমনি দুর্বল হয়ে গিয়েছে। তিনি বোনের কথা মতো গোসল করে পবিত্র হয়ে শান্তশিষ্ট হয়ে বসলেন আর বললেন, আমাকে তেলাওয়াত শোনাও। কি পড়ছিলে শোনাও। আল্লাহর বড় ভরসা করে সূরা তাহা শুরু থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। একটু পর পর ওমর প্রশংসার বাক্য উচ্চারণ করেন। আহ, কি সুন্দর কথা, কি চমৎকার কথা, কত বাস্তব কথা।
ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে। একটা একটা আয়াত তেলাওয়াত হয়, ওমরের হৃদয়ে কেন জানি পরিবর্তনের রেখাপাত দেখা দেয়। তেলাওয়াতের ধারাবাহিকতায় আল্লাহর পরিচয় আর তার নির্দেশ জানানো হলো। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে করা, আমার শরণার্থে নামাজ কায়েম করো। এক একটা আয়াতের তেলাওয়াত ওমরের জীবনে পরিবর্তনের রেখাপাত যেন চেহারায় ফুটিয়ে তুলছে। ইতিবাচক মন্তব্য করছেন। ভিতরে ছিলেন খাব্বাব বিন আরাদ, বের হয়ে আসলেন। সাহস করে ওমরকে লক্ষ্য করে বললেন, হে ওমর, আপনার মন্তব্য শুনে, আপনার চেহারা আর আচরণ দেখে আমার মন বলছে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জানতে চাওয়া হলো আল্লাহ রাসূলের দোয়াটা কি। তিনি বললেন, আল্লাহ রাসূল দুইজনের জন্য নাম ধরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনার গোলামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য, আমার দায়িত্বকে আরো এগিয়ে নেওয়ার জন্য আপনি আবু জাহেল, আবুল হাকাম বিন হিশাম কিংবা ওমর ইবনুল খাত্তাব তাকে কবুল করে নাও, অন্তত একজনকে কবুল করে নাও। ওমর, আমার মন বলছে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছে। ওমর বললেন, আর দেরি করতে চাই না, আমি চলে যেতে চাই বিশ্ব নবীর দরবারে। আল্লাহ রাসূলের কাছে ওমর যাচ্ছেন, হাতে তরবারি ছিল। আল্লাহ রাসূলের কাছাকাছি সাহাবীরা যখন দেখলেন ওমর তরবারি নিয়ে আসে, তারা এগিয়ে যেতে চাইলেন, রাসূলকে প্রটেক্ট করতে চাইলেন, নিরাপদে রাখার জন্য ঢাল হয়ে সামনে যেতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা পেছনে সরে যাও, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর চলে আসলেন, তরবারি হাতে ছিল। তরবারি আর আল্লাহ রাসূলের মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য উঁচু হয়ে গেল না। আল্লাহ রাসূলকে আঘাত করার কোনো চিন্তা থাকলো না। ওমরের তরবারিটা আল্লাহ রাসূলের পায়ের কাছে রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার বেশি দিন গেল না, কিছুদিন পরেই আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে আমার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন ছিল, জানার আগ্রহ ছিল। আল্লাহ রাসূল বললেন, ওমর জানতে চাও, প্রশ্ন করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনকে গ্রহণ করলাম, আল্লাহর গোলামিকে গ্রহণ করলাম, রাসূল হিসাবে আপনাকে অনুসরণ শুরু করে দিলাম, এটা সত্য কিনা? সুবহানাল্লাহ। তিনি তো জানেন সত্য, এরপর প্রশ্ন করা হিকমতটা এখনই বুঝবেন। ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য কিনা? আল্লাহ রাসূল বুঝতে পারলেন এই প্রশ্ন কেন করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ওমর অবশ্যই সেটা সত্য। এবার ওমর বললেন, যদি সত্যই হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোলামির দাওয়াত এত গোপনে গোপনে কেন? অনুমতি দেন। কিছুদিন আগে আপনার চাচা যান বীর পুরুষ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন, এবার আমার মতো নগণ্য ঈমান এনেছি, এবার আমাদেরকে অনুমতি দেন, প্রকাশ্যে আওয়াজ বাড়িয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করব, আল্লাহর গোলামির দাওয়াত দেব, আল্লাহ রাসূলের আনুগত্য গ্রহণের দাওয়াত দেব। দেখি কাফের মুশরিকদের কত বড় সাহস, কেউ বিরোধিতা করে কিনা। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল আল্লাহ শুকরিয়া আদায় করছেন, কারণ আল্লাহ রাসূল তো ওমরকে এই কারণেই চাচ্ছিলেন যে একজন ওমরের দরকার। এই দিনের দাওয়াত, আল্লাহর গোলামীর দাওয়াতকে সাহসিকতার সাথে বুলন্দ আওয়াজে দুনিয়ার ইথানে ইথানে প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য হামজার মতো ওমরের মতো বীর মুজাহিদের প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল বললেন, যাও, ওমর অনুমতি দিয়ে দিলাম। এবার দুজন সামনের কাতারে, এক কাতারের সামনে হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেক কাতারের সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, পিছনে ওই সব সাহাবীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যে সাহাবীরা এতদিন প্রকাশ্যে সাহস নিয়ে বড় বড় কাফের মুশরিক সর্দারদের সামনে গিয়ে আল্লাহর গোলামীর দাওয়াত দিতে পারেন নাই, এবার এক সারির নেতা হামজা রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছেন, আর এক সারির নেতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গিয়েছেন। প্রকাশ্যে ওমর উঁচু জায়গায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ বাড়িয়ে বললেন। তারা যাওয়ার পথে বড় বড় কাফেররা তাদেরকে দেখার পরে সামনে আসার চিন্তাও করে নাই, চুপিসারে আড়াল হয়ে গেল। উঁচু জায়গায় দাঁড়িয়ে ওমর ঘোষণা করলেন, কে আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো ওর সন্তানদেরকে এতিম বানাতে চাও? কে আছো নিজে এতিম হয়ে যেতে চাও? আল্লাহ এক, আল্লাহর গোলামি গ্রহণ করো। নবী রাসূলদের যে দাওয়াত ছিল, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি গ্রহণ করার আর তাগুত থেকে ফিরে আসার দাওয়াত। সেই দিন থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। সারিবদ্ধভাবে আল্লাহর বরত্বের ঘোষণা মিছিল শুরু হয়ে গেল। ওই দিন একটা কাফের সরদারের সাহস হয় নাই ওমরের সামনে, হামজার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ